হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ব্যাক টু পূর্ণিমা সিদম অফিসিয়াল। পূর্ণিমা সিদম অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে আমি একটা নতুন রেসিপি বানাতে চলেছি। সেই রেসিপিটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, এই জন্য ভিডিওটা করা। তোমরা অবশ্যই রেসিপিটা দেখো আর কমেন্টে আমাকে জানিও। চলো তাহলে রেসিপিটা দেখা যাক। অনেক দিন ধরে ছেলেমেয়েরা বলছে, মা কিছু মিষ্টি কিছু বানাও, মিষ্টি কিছু বানাও। আমি ভেবেই পাচ্ছি না কী মিষ্টি বানাবো, আমি তো কিছুই জানি না, কিচ্ছু পারি না। তা মনে করলাম যে দেখি তো ফ্রিজে, তো ফ্রিজ খুলে দেখলাম যে ফ্রিজে দুধ আছে। আমার 2 প্যাকেটের মতো দুধ ছিল, 500 প্যাকেট দুটো দুধ ছিল, আর ঘরে অল্প গুঁড়ো দুধ ছিল। তাই আমি দুধটা বসিয়ে দিলাম। আমি যাক তাহলে মিষ্টি কিছুই বানাই আজকে, কিছু দুধের। তো আমি দুধটা বসিয়ে দিলাম। দেখো দুধটাও ফুটে উঠেছে, আর আমি ভিনিগার অল্প গুলে দিয়ে দিলাম ছানা কাটাবার জন্য। কিন্তু দেখো ছানা কাটলো না আমার দুধটা, ছানা কাটছেই না। তাহলে আমার আর একটু ভিনিগার দরকার হবে। তো আবার ভিনিগার গুলে আবার একটু দিলাম, দিয়ে আমি ছানাটা কাটালাম। আর মেয়েরা সারাক্ষণ বলে, মা মিষ্টি কিছু বানাও, এই বানাও সেই বানাও, মানে বলতেই থাকে। আর আমি তো সত্যি বলছি, কিচ্ছু আমার কোনো আইডিয়া নেই, কিছু নেই। তো সেদিনকে আমি একটা ভিডিও দেখলাম যে সন্দেশ, আর আমার মেয়ে মাখা সন্দেশটা খুব ভালো খায়, আর আমার ছেলের থেকে আমার মেয়ে বেশি ভালো খায়। আমি তাহলে বললাম তাহলে চাই একটু মাখা সন্দেশই বানাই। তাহলে দেখো আমার ভিনিগারটা কম হয়ে গেলো, আমি আবার একটু ভিনিগার দিয়ে দিলাম। দেখো ভিনিগারটা দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিলাম। গ্যাসটা তখন আমাকে কিন্তু মানে অফ করে নিয়েছি আমি গ্যাসটা। তারপরে আমি এই ছানাটা কাটালাম, ছানাটা কেটে গেল। ছানাটা কাটার পরে দেখো আমি ছানাটা এবার ছেঁকে নেবো। আমি ছানাটা ভিডিওটাতে যেরকম দেখলাম আমি সেইভাবে চেষ্টা করেছি তোমাকে দেখানোর জন্য, যেভাবে ওরা করেছে আমি সেইভাবেই করাবার চেষ্টা করেছি। তো ছানাটা কেটে গেছে, ছানাটা কাটার পরে দেখো আমি ছানাটা এবার ছেঁকে নেব। ভালো একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, কাপড় নিয়ে আমি ছানাটা ছেঁকে নিলাম। আর কাপড়টা বেশ আগে থাকতে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর ছানাটা ছেঁকে নিয়েছি। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমি যত সম্ভব ছোটো করার চেষ্টা করেছি, কিন্তু ভিডিওটা তবুও অনেকটা লং হয়ে গেছে। তবুও তোমরা দেখো ছানাটা আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে ভিনিগারের একটা তো আমি ওদের কড়াইতে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি ভালো করে চারধারে ঘিটা লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পরে আমি এই অল্প আলাদা করে লিকুইড দুধ নিয়ে রাখা ছিল, ওই দুধটা আমি ওর ভেতর দিয়ে দেবো। পুরো আলাদা করে লিকুইড দুধটা ছিল, লিকুইড দুধটা আমি অল্প দিয়ে দিলাম। তারপরে আমরা যেরকম চিনি খাবে সেরকম চিনি, আর সন্দেশে চিনি বেশি লাগে না, সন্দেশে কম চিনি দিলেই হয়। সন্দেশ বেশি মিষ্টি হয় না, মিষ্টি ভালো লাগে না। আর আমারও বেশি মিষ্টি ভালো লাগে না, আমার ছেলেমেয়ের অত বেশি মিষ্টি ভালো লাগে না। আমি অথচ বেশি মিষ্টি আমি দিলাম না, আমি অল্পই মিষ্টি দিয়েছি। আর দেখো দুধটা জাল দিয়ে দুধটা ফুটে উঠলো, তখন আমি ওই ছানাটা যেটা আমি মুলে নিয়েছি ভালো করে, সেই ছানাটা দিয়ে দেবো। আর যারা তোমরা যাদের এলাচের ফ্লেভার ভালো লাগে তারা এলাচ দেবে, আর যারা এলাচটা দিতে চাও না তারা স্কিপ করে যাবে, এলাচটা দেবে না। আমার ভালো লাগে এলাচের ফ্লেভার, আমার মেয়েরও ভালো লাগে, আমাদের সবারই এলাচের ফ্লেভার ভালো লাগে। আমি তাই এলাচের ফ্লেভারটা দিয়েছি, এলাচ দিয়েছি কটা। পুরো আলাদা করে লিকুইড দুধটা ছিল, লিকুইড দুধটা আমি অল্প দিয়ে দিলাম। তারপরে আমি এবার ছানাগুলো দিয়ে দিলাম। কিন্তু আবার চিনিও, যেরকম তোমরা চিনি খাবে সেরকম চিনি দেবে। বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। আবার তো হতেই হয় না আমার, এত চেষ্টা করার পরে। ওগুলো সবার কপালে সব কিছু হয় না, মানে আমার কপালে আমি ভালো করে কিছু বানাতে পারি না, ভালো ছেলে মেয়েদেরকে ভালো করে কিছু খাওয়াতে পারি না। কিন্তু চেষ্টা করি মাঝে মাঝে এটা সেটা আমি বানাই, চেষ্টা করি যে ওদেরকে একটু ভালো করে খাওয়াবো, ভালো করে করাবো। কিন্তু কি বলবো বলো তো। যাই হোক, দেখো আমাদের ছানাটা হয়ে গেলে এবার আমি ছানাটা দেওয়ার পরে ছানাটা ছাড়ছিলই না। মানে আমি যে ভিডিওটা দেখলাম ওরা তো দুধটার মধ্যে ছানাটা দিল, আমিও দিলাম, কিন্তু ছানাটা পুরো ছাড়ছিলই না। পুরো মানে সেই দল্লাই বাকি যাচ্ছিলো। অনেকক্ষণ নাড়তে হয়েছে। গ্যাসটা অল্প সামান্য কম করে দিয়েছি, কম করে আমি অনেকক্ষণ নেড়েছি। অনেকক্ষণ নাড়তে তারপরে আমার এই সন্দেশটা তৈরি হয়েছে। পুরো অনেকক্ষণ নাড়তে আমার সন্দেশটা তৈরি হয়ে আসছে। আর সন্দেশটা সত্যিই খেতে খুব ভালো হয়েছিল। আর সন্দেশটা তোমরা এভাবে বানিয়ে দেখো,
তোমাদেরও ভালো লাগবে, আমার তো ভালো লেগেছে। দেখো আমার ছানাটা একদম পুরো গরম 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 মাখা সন্দেশ আমার রেডি হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে মাখা সন্দেশটা, খেতেও দারুণ হয়েছে, দারুণ মজার একটা মাখা সন্দেশ। কালারটাও কত সুন্দর এসছে দেখো একবার, দেখো একদম বেশ। খেতে বলবো, দেখো খেয়ে কেমন লাগে ওদের। আমার তো ভালোই লাগছে। ক্যামেরাটা একটু হালকা ঘোরা দেখা যাচ্ছে না তো এখানে। মানে নে বাবা নে, দাঁড়া অন হয়নি তো, অন হয়েছে থাক না, তো এদিকে আয়, পড়ে গেল পড়ে গেল। এখানে বস, এখানে বস, তুই ওখানে বস, আমার ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, কাটিং করে নি। বাহ কেমন হয়েছে রে? খাবো আমি? হ্যাঁ আমার খাওয়ার মতো হয়েছে তো? খেয়ে দেখো না আগে। হ্যাঁ কেমন আছে? ওই হয়েছে আজকে, কিন্তু প্রেসার কিছু নেই, কিন্তু তোমার মেহনত সাকসেসফুল। জানতাম ওইটাই বলবে, আমি যখনই যা বানাই তখন কোনোদিন ওর ভালো লাগে না। আগে বানাতে শিখো, হ্যাঁ আগে শিখো ভালো করে, তারপরে তুমি বানাবে, খেয়ে শান্তি আছে। আমি যে এত কষ্ট করে সন্ধ্যা থেকে আমি করলাম, সেটা তোমার একটু লাগে না যে এত কষ্ট করে বানিয়েছে বলে হ্যাঁ না ভালো লাগলে বলতে হয় না যে হ্যাঁ ভালো আমি লেগেছে। মিথ্যা কথা বলতে পারি না, যেটা সত্যি সেটা সত্যিই বলি, মিথ্যা কথা বলা আমার স্বভাব নেই। দেখেছো বন্ধুরা, এই হলো আমার বড়ের দোষ। কোনোদিন ভালো জিনিসটা মানুষ ভালো বলতে পারবে না, কোনোদিন ভালো বলবে না, সারা জীবন এরকম। যখনই যা বানাবো, আগের ভিডিওগুলো তো দেখেছো, যখনই যা বানাবো তখনই বলে ভালো হয়নি ভালো হয়নি, কিন্তু আমার ছেলে মেয়ে দিব্যি খেয়ে চলেছে, ওরা দারুণ, ওদের খুব ভালো লেগেছে, আর আমার তো ভালো লেগেছেই। আমি তো পয়সা দিয়ে বাজারে খাই না, তাহলে ঠিক আমি আছে, তোমরা এভাবে রেসিপিটা বানিয়ে দেখো, তুমি আর বেশি বকতে হবে না, ঠিক আছে? তোমাকে আর খেতে হবে না, তোমাকে আর খেতে হবে না, ঠিক আছে? না বন্ধুরা ভালো হয়েছে, জাস্ট একটু বউর সঙ্গে আমি প্র্যাঙ্ক করলাম, খুব সুন্দর বানিয়েছে। হ্যাঁ যেরকম ও বলেছে রেসিপিটা বানা, খেতে ভালো লাগে, সত্যি বলছি খুব ভালো হয়েছে। দাও। সব এগুলো দাও। না, উদ্ধার করো, এই সবটা আমি খাবো? খাও। আহ, ঠিক আছে বন্ধুরা, ভেবে তোমরা সব এভাবে আমি বানিয়ে খেয়ে দেখো নিলাম। কেমন লাগে। আশা করি ভালোই হবে। এ বাবা আমি খেলো না। বাই, টাটা, কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা।